প্রিয় দর্শক, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তা হল পাণ্ডব নির্জলা একাদশী। এই একাদশী তিথির নামকরণ নির্জলা। এই কথাটির অর্থ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নির্জলা কথার অর্থ হল বিশুদ্ধ, খাঁটি বা জলহীন। এই শব্দ অনুযায়ী আমাদের বুঝতে অসুবিধা হয় না যে জল পর্যন্ত গ্রহণ না করে এই ব্রত অনুষ্ঠানকারী তাঁর কৃপাপ্রার্থী সন্তানকে নির্জলা বা বিশুদ্ধ ঐশ্বরিক কৃপা প্রদান করে এবং মুক্তি প্রদান করেন। তিনি হলেন শ্রী শ্রী নির্জলা একাদশী দেবী। অর্থাৎ এই অর্থে যথার্থ এই একাদশী পালনে জল পর্যন্ত খাওয়া যাবে না। সারা বছরে যতগুলি একাদশী ব্রত আছে, কেউ যদি কোনোটা পালন না করে শুধুমাত্র এই একাদশী ব্রতটি পালন করে থাকেন, তাহলে তার অনেকাংশেই পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই জ্যৈষ্ঠ মাসের পাণ্ডব নির্জলা একাদশীর উপোস থাকলে ধন, ধান্য, পুণ্য, পৌত্র ও সৌভাগ্য ও সুখ পাওয়া যায়। যিনি এই একাদশীতে উপবাসে থাকেন, বিশাল শরীর করাল কামরূপী যমদূতগণ তাঁদের কাছে উপস্থিত হতে পারে না অন্তিমকালে, এবং বিষ্ণু দূতেরা তাঁকে অন্তিমকালে বৈষ্ণব নগরীতে নিয়ে যান। যে সকল ব্যক্তি এই পবিত্র নির্জলা একাদশী পালন করবে, তাদের দ্বারা অতি শত পুরুষ সহ নিচ কুল উদ্ধার হয়েছে, এবং তারা সেই সকল পুরুষ সহ শ্রীহরির পদে লাভ করেছে। ভক্তিভরে এই একাদশীর মাহাত্ম্য ও ব্রতকথা শ্রবণ করলে এবং কীর্তন করলে সেই কীর্তনকারী ও শ্রোতার উভয়ই অন্তিমকালে স্বর্গলাভ হয়ে থাকে। গরুড় পুরাণেও বলা হয়েছে, ভীম এই একাদশীর উপবাস পালন করেছিলেন এবং এই একটি মাত্রই একাদশী যেটি পাণ্ডবরা পালন করেছিলেন। এও উল্লেখিত রয়েছে, ভীম এই একাদশী ব্রত পালন করে পিতৃঋণ থেকে মুক্ত হয়েছিলেন। যে সকল ব্যক্তি এই একাদশীর উপবাস পালন করে দ্বাদশীতে পারণ করে, তাদের পূর্ণ বৃদ্ধি হয়ে থাকে। ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণচুরি এই সকল পাপ একসাথে সৃষ্টি হলে তা এই একাদশী ভিন্ন অন্য কোনো ব্রতে তা নাশ হয় না। পুষ্কর, কুরুক্ষেত্র, প্রভাসতীর্থ, কালিন্দী, যমুনা, গঙ্গা, সরস্বতী এইসব মহাতীর্থ করলেও যে পাপ বিনষ্ট হয় না, এই একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে তা বিনষ্ট হয়ে থাকে। সমস্ত কিছু দানের সাথেও এই একাদশী ব্রত তুলনা করলে একাদশী ব্রতই প্রধান বলে মনে করা হয়। তো এবার আমরা জেনে নেব এবছরের এই পাণ্ডবা নির্জলা একাদশীর সঠিক সময়সূচি। একাদশী তিথি শুরু হচ্ছে 1431 বঙ্গাব্দের পয়লা আষাঢ়, অর্থাৎ 2024 সালের 16ই জুন রবিবার শেষ রাত্রি 3:05 থেকে, এবং একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন, অর্থাৎ 1431 বঙ্গাব্দের 2রা আষাঢ়, অর্থাৎ 2024-এর 17ই জুন সোমবার শেষ রাত্রি 4:40 স্মার্ত মতে যারা একাদশী ব্রত পালন করবেন, তারা 17ই জুন অর্থাৎ 2রা আষাঢ় সোমবার দিন পালন করবেন, এবং তাদের পালনের সময়সূচি হচ্ছে পরদিন 18ই জুন অর্থাৎ 3রা আষাঢ় সকাল 10:15 থেকে দুপুর 12:09 মধ্যে। এবং যারা গোস্বামী মতে একাদশী ব্রত পালন করবেন, তারা 18ই জুন অর্থাৎ 3রা আষাঢ় মঙ্গলবার এই একাদশী ব্রত পালন করবেন, এবং তাদের পালনের সময়সূচি হচ্ছে পরদিন অর্থাৎ 19শে জুন বাংলার 4ঠা আষাঢ় বুধবার সকাল 5:52 থেকে 11:15 মধ্যে। তো প্রিয় দর্শক,
আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।